ফকিরহাট রাউজান উপজেলার একটি গুরুত্বপূর্ণ এবং পুরনো বাণিজ্যিক কেন্দ্র। 18 শতকের সময় দরবেশ আব্দুল লতিফের নামেই এই হাটের শুরু। সেই কালে দরবেশকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ফকির বলে ডাকা হতো। তার মাজার এখনও মুন্সির ঘাটায় আছে, নীরবে দাঁড়িয়ে সময়ের সাক্ষী হয়। তবে ওনার কবরের নির্দিষ্ট কোনো স্থান শনাক্ত করা নেই, আর সেখান থেকেই যেন এই জায়গাটার একটা আলাদা মানে তৈরি হয়েছে। ফকিরহাট শুধু বেচাকেনার জায়গা না, একটা স্মৃতি আর বিশ্বাসের জায়গাও। সময়ের আবর্তে তা আজ এক বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রে পরিণত হয়েছে। ফকিরহাটকে ঘিরে গড়ে উঠেছে রাউজানের প্রশাসনিক এক বিশাল বলয়। উপজেলা প্রশাসন থেকে শুরু করে থানা, পৌরসভা ভবন, আদালত, রাউজান স্কুল সবই এই বাজারকে কেন্দ্র করেই আবর্তিত হয়। সাধারণ মানুষের প্রয়োজনে হোক কিংবা দাপ্তরিক কাজে, ফকিরহাট যেন সবার গন্তব্যের শেষ সীমানা। বাজারের প্রাণচাঞ্চল্য চোখে পড়ার মতো। যদিও সপ্তাহের রবিবার আর বৃহস্পতিবার এখানে ঐতিহ্যবাহী বড় হাট বসে, কিন্তু মানুষের প্রয়োজনে এখন প্রতিদিন সকাল সন্ধ্যা বসে শাকসবজি, মাছ আর নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। তবে এক সময় বিশেষ করে উত্তর পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল থেকে আসা চাকমা সম্প্রদায়ের মানুষের নিয়ে আসা তাজা ফলমূল আর সবজি বাজারের সতেজতাকে বাড়িয়ে দিত বহুগুণ, কিন্তু এখন কম চোখে পড়ে। আর যারা ভোজন রসিক, তাদের কাছে ফকিরহাটের নাম শুনলেই জিভে জল আসে হরগোবিন্দের বিখ্যাত সেই সুস্বাদু প্যারা কথা ভেবে। এটি এই বাজারের এক অনন্য বৈশিষ্ট্য। নিরাপত্তার দিক থেকেও ফকিরহাট বেশ নির্ভরযোগ্য, কারণ ঠিক পাশেই রয়েছে থানা ভবন। সব মিলিয়ে ইতিহাস, ঐতিহ্য আর নাগরিক ব্যস্ততা সবকিছুর এক অপূর্ব মিশ্রণ হলো আমাদের এই ফকিরহাট। রাউজানের মানুষের কাছে এটি কেবল কেনাবেচার জায়গা নয়, এটি এক ঐতিহ্যের নাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজ EBS ফিল্মস ফলো দিয়ে আমাদের সাপোর্ট করবেন।